ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের শেষ স্টেশন। তৈরি 1862 সালে। স্থপতি ওয়াল্টার গ্ল্যানভেল। গোয়ালন্দ ঘাট, পার্বতীপুর জাংশন এবং খুলনা থেকে সরাসরি ইস্ট বেঙ্গল এক্সপ্রেস, ইস্ট বেঙ্গল মেল এবং বরিশাল এক্সপ্রেস এসে থামত শিয়ালদহে। অবিভক্ত ভারতের এই রেল স্টেশনই 1946 সালের নোয়াখালী দাঙ্গার পর শরণার্থীদের আশ্রয় হয়ে ওঠে। বেনাপোল পেরিয়ে দর্শনা অথবা বনগাঁ থেকে ট্রেন সোজা শিয়ালদহ। 1950 সালে উদ্বাস্তু স্রোত জনবিস্ফোরণের আকার নেয়। যেই শিয়ালদহ স্টেশন একসময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল, সেই উদ্বাস্তুদেরকেই পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষটি সব থেকে বেশি পরিশ্রম করে গেছেন, স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদহ স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। পশ্চিমে হুগলি নদী, উত্তর এবং পূর্বে বাংলাদেশ, দক্ষিণে সুন্দরবন। 1857 সাল ইস্টার্ন বেঙ্গল রেলওয়েজ কলকাতার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের পরিকল্পনা শুরু করে। শিয়ালদহ থেকে পাতা হয় 60 মাইল রেল লাইন। এরপর একে একে যুক্ত হয় চম্পাহাটি, দমদম, রানাঘাট, ডায়মন্ড হারবার, ক্যানিং, শিলিগুড়ি, অসম। এখন 20টি প্ল্যাটফর্ম, রোজ কম বেশি 20 লক্ষ মানুষের যাতায়াত। শান্তিনিকেতন থেকে ট্রেনে কলকাতা আসার পথে এই শিয়ালদহ স্টেশনেই নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলন সেরে কলকাতায় আসার পর শিয়ালদহ স্টেশনে পা রাখেন স্বামী বিবেকানন্দ। প্রথম কথা, শিয়ালদহ ব্যাপারটাই একটা ঐতিহ্যশালী। শিয়ালদহ স্টেশন এখন নাম বদলের জন্য নাম বদল করতে হবে, এটার কোনো অর্থ হয় না। ফলে শিয়ালদহ স্টেশন ব্যাপারটাই একটা ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত। তাই নামকরণ আলাদা করে করার প্রয়োজন আছে কিনা এটা বেসিক প্রশ্ন। তুই হচ্ছে এ ব্যাপারে ইতিহাসবিদ, গবেষক, বিশিষ্ট বুদ্ধিজীবী সকলের একটা মতামত নেওয়ার অবকাশ থাকছে। আর যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম নিয়ে বলেন, তো তাহলে তার নামে তো বন্দর রয়েছে। তো যদি নাম কাউর নামে দিতেই হয়, তো তাহলে তো স্বামী বিবেকানন্দর নামও ভাবা যেতে পারে। কারণ শিকাগোয় ঐতিহাসিক ধর্মসভা, সেখানে তো হিন্দু ধর্ম নিয়েই বলেছিলেন, বিশ্বজয় করেছিলেন, ইতিহাস বলছে। তো এই সুকান্ত বড়ুয়া তো হিন্দুই করেন। তাহলে শ্যামাপ্রসাদের হিন্দুত্ব আর স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব নয়, এটা তো কোনো কাজের কথা নয়। তো উনি দেশে ফেরার পর জলপথে বজবজ ওই দিকটা এলেন, তারপর তো ট্রেনে ফিরেছেন। শিয়ালদহ স্টেশনে এসে নেমেছিলেন স্বামী বিবেকানন্দ। শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, রাজনীতিক, জওয়াহরলাল নেহেরু মন্ত্রিসভার মন্ত্রী, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, বাংলা ভাগের পক্ষে থাকা হিন্দুত্ববাদী নেতা। বিবেকানন্দের নামের প্রস্তাব রাজ্য সরকার কি এতদিন পাঠিয়েছে কোথাও রেল মন্ত্রকের কাছে যে বিবেকানন্দের নামে শিয়ালদহ স্টেশনের নামকরণ করা হোক বা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হোক? সেটা তো পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত একবারও করেনি। যখন আমরা দাবি তুললাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে শিয়ালদহ স্টেশনের নামকরণ করা হোক, তখনই তাদের বিবেকানন্দ, তখনই তাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে পড়ল। অনেকের মতে মারাঠা খাল লাগোয়া শিয়ালদহ এসেছে শিয়ালডিহি থেকে। ডিহি শব্দের অর্থ গ্রাম। কলকাতা তৈরির পর এই ডিহি শব্দের অবলুপ্তি হয়ে পাকাপোক্তভাবে বাঙালি জীবনের অঙ্গ হয়ে ওঠে শিয়ালদহ। বিদেশি লেখক হ্যারি কটন তাঁর বই ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউতে লেখেন, শিয়ালদহকে বলা হতো উঁচু বাঁধানো পথ যা পূর্ব দিক থেকে আসছে। ব্রিটিশ নির্মিত কলকাতার আদি মানচিত্রেও স্থান পেয়েছে এই শিয়ালদহ। তার নাম পরিবর্তন, তাও শ্যামাপ্রসাদের নামে।
শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা সকলেই শ্রদ্ধা করি ওনার শিক্ষা জগতের অবদানের জন্য, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ওনার অবদান ছিল দেশ এবং বাংলাকে বিভক্ত করা, যেটি আমার মতে একটি রাজনৈতিক ভুল হয়ে গেছে আমাদের, যেটি পলিটিক্যাল যাকে বলে একটা ব্লান্ডার। শিয়ালদা স্টেশনের নাম কারুর নামে করে দেয়া আমার মতে সঠিক নয়। 2020 সালে কলকাতা বন্দরের নাম বদল করে রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট। বাংলার মনীষী এবং কিংবদন্তিদের নামে শহরে রয়েছে আরও একাধিক রাস্তা, স্টেশন। দমদম বিমানবন্দর যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে, চর্চা এবার শিয়ালদহ স্টেশনও।